আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমাদের স্বৈরাচারী সরকারের নির্দেশে বাংলাদেশ নির্যাতিত নিষ্পেষিত হয়ে পরিশেষে তরুণ সমাজ তথা ছাত্র সমাজের আন্দোলনের মুখে পলায়ন করেছে। এখন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা অবস্থায় আজকে আমরা মঞ্চস্থ করলাম এবং র্যালি করলাম নিষ্পেষিত এবং গুম হত্যার তদন্ত কমিটির সদস্য করায় অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি নাবিলা ইদ্রিসকে যেন সঠিক সহজভাবে সরলভাবে তদন্ত করার সুযোগ দেয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে গত 16 বছরের স্বৈরাচার সরকারের যেসব জুলুম নির্যাতন করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক জনগণদের যেসব গুম এবং খুনের করা হয়েছে, সেসব গুম এবং খুনের তদন্ত কমিটি হিসাবে আমাদের পাথফাইন্ডার ল্যাব স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইদ্রিসের সুযোগ্য কন্যা নাবিলা ইদ্রিসকে এই কমিটির সদস্য করায় আমাদের পাথফাইন্ডার ল্যাব স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দোয়া করি সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে যারা এর জন্য দায়ী, গুম এবং খুনের জন্য দায়ী, তাদের জন্য সঠিকভাবে বিচার করা হয়। গত 16 বছর ধরে র্যাব এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীদের দিয়ে স্বৈরাচার সরকার বাহিনী এই 5 সদস্য কমিটির মধ্যে আমাদের ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী সাহেবের সুযোগ্য কন্যা ডাক্তার মোহাম্মদ নাবিলা ইদ্রিস, তিনি এই সদস্যদের মধ্যে একজন। আমরা তার জন্য দোয়া করব তিনি যেন যথাযথভাবে তার দায়িত্ব পালন করে বাংলাদেশের উন্নয়ন করতে পারেন এবং এর সুসম্পন্ন বিচার চাই।